সোশ্যাল সাইটে আপনার একটি অ্যাকাউন্ট আছে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক কিংবা ইউটিউব হোক। সেইখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করেন। আপনার মনে কখনো না কখনো এই প্রশ্নটা এসেছে যে এই যে বিভিন্ন ধরনের যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিওগুলো তৈরি করেন, এক একজন তো এক এক ধরনের বিষয় নিয়ে ভিডিও বানায়, তো প্রত্যেকে কি একই ধরনের ক্যামেরা ব্যবহার করে? কিংবা আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি, এখন আমার কোন ক্যামেরাটা নিলে সবচেয়ে বেস্ট হয়? কারণ অনেক দিন ধরে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, কিংবা আমার কি আদৌ এখনও ক্যামেরা নেওয়া উচিত কিনা। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করার চেষ্টা করব, কিংবা একটা গাইডলাইন দিব যে আপনার জন্য আপনি যে বিষয়ে ভিডিও বানিয়ে থাকুন না কেন, কিংবা যে বিষয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকুন না কেন, আপনার ওই ক্যামেরাটা আপনার কাজের জন্য উপযুক্ত হবে। তাই অনুরোধ রইল আজকের ভিডিওটা কন্টিনিউ করেন, সঠিক একটি গাইডলাইন পাবেন। হেই গাইজ, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট অ্যান্ড ফটোগ্রাফার অর অ্যাডমিন, ক্রিয়েটিভ ক্যামেরা প্রোডাকশন হাউস। ভিউয়ার্স, ভিডিও শুরুর আগে একটা অনুরোধ রইল, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আমরা যারা সোশ্যাল সাইটে কাজ করি, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক কিংবা আপনার ইউটিউব হোক, ইউটিউবে এখন কিন্তু নতুন আরেকটি ট্রেন্ড এসেছে, সেটা হচ্ছে শর্টস ভিডিও। যারা আপনার শর্টস ভিডিও তৈরি করেন তারা জানেন, কিংবা ইউটিউবে সবসময় রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। ফেসবুকে কিন্তু এটা আগে থেকে ছিল, নতুনভাবে আবার কিন্তু ইনস্টাগ্রামেও নতুন এই ফিচারটা চালু হয়েছে, রিলস, যেটা আপনার শর্টস ভিডিওর মতো। তো টিকটকে অনেকে ভিডিও বানান। তো এখন অনেকের মনেই প্রশ্ন আসে যে আসলে কি প্রত্যেক বিষয়ের জন্য একই ক্যামেরা কি ব্যবহার করা যাবে, কিংবা আমার জন্য আমি অমুক বিষয়টার জন্য ভিডিও বানাচ্ছি, কিংবা অমুক বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি, ভবিষ্যতে তৈরি করব, তো এখন আমার কোন ক্যামেরাটা নেওয়া উচিত? একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা ক্যামেরা কোম্পানি কিন্তু আলাদা আলাদা ফিচার নিয়ে তাদের ক্যামেরাগুলো তৈরি করে। দেখবেন সব ক্যামেরা কিন্তু একই ধরনের ফিচার থাকে না। বর্তমান সময়ে যেসব ক্যামেরাগুলো তৈরি হচ্ছে এগুলোর মধ্যে দেখবেন আপনার 4K, মানে আপনার মিডিয়াম রেঞ্জের আর কি, মিডিয়াম রেঞ্জ থেকে হাই রেঞ্জের যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলো দিয়ে আপনি 4K এমনকি 8Kও ভিডিও করতে পারবেন। বাট আগের ক্যামেরাগুলোতে কিন্তু সেগুলো ছিল না। তার আগের ক্যামেরাগুলোতে আপনারা এইচডি ফরম্যাটে করতে পারতেন, তারপরে ফুল এইচডি ডেস্কটপ। এইভাবে কিন্তু ক্যামেরা কোম্পানিগুলো আস্তে আস্তে তাদের ফিচারগুলো এক একটা ক্যামেরা এক এক রকম দিয়ে থাকেন। তো এখন দেখা গেছে যে আপনি ভিডিও তৈরি করতেছেন, অর্থাৎ বসে বসে, আমাদের মতন এরকম চ্যানেলে আমরা যেরকম ভিডিও তৈরি করি, বসে বসে যে কোনো এক জায়গায় স্থির হয়ে আপনারা ভিডিও বানাচ্ছেন, মানে ক্যামেরার সামনে বসে বসে কথা বলতেছেন, এরকম ধরনের ভিডিও বানান। তো এইসব ভিডিওর জন্য কিন্তু আপনার মানে বলা গেছে যে একদম হাই পারফরমেন্স ক্যামেরারও দরকার নেই, আবার একদম লো পারফরমেন্স ক্যামেরাও কিন্তু আপনি ভালো কাজ পাবেন না। তাতে কি হবে, আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা কিন্তু ওই ক্যামেরার কাছ থেকে পাবেন না। কারণ হাই রেঞ্জের একটি ক্যামেরা সেটা 1.5 লাখ 2 লাখ প্রায় 5 লাখ টাকার মতন দাম হবে। তো অত দাম দিয়ে কিন্তু এই সামান্য যে ভিডিওগুলো এগুলো কিন্তু তৈরি করার দরকার পড়ে না। আবার একদম লো বাজেটের যে ক্যামেরাগুলো সেগুলো দিয়েও কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন না। সেক্ষেত্রে আপনাকে একটি ডিএসএলআর ক্যামেরা নির্বাচন করতে পারেন। এখন এখানে অনেকে বলতে পারেন যে ভাই ডিএসএলআর ক্যামেরা তো মডেলটা অনেক ওল্ড হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা মিররলেস ক্যামেরা নিতে পারেন। মিররলেস ক্যামেরা যদি আপনার বাজেটের অনুযায়ী হয় তাহলে নিতে পারেন। এখন আসুন, অনেকে কী করেন, ব্লগ ভিডিও বানান, বিভিন্ন ধরনের ফুড ব্লগিং ভিডিও বানান, কিংবা লাইফস্টাইল ব্লগিং ভিডিও বানান, কিংবা বিভিন্ন ধরনের ট্রাভেল ভিডিও বানান। তো তাদের জন্য কোন ক্যামেরাটা বেস্ট হবে? সেক্ষেত্রে আমি বলবো যে যারা ব্লগিং ভিডিও করেন তাদের জন্য কিন্তু ক্যামেরাটা ছোট হলে ভালো হয়। কারণ সাপোজ ধরেন আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ব্লগিং ভিডিও করতে যাচ্ছেন, ডিএসএলআর ক্যামেরা কিন্তু ওজন হয় অনেক। এক্ষেত্রে কিন্তু যখন আপনি ক্যামেরাটা ধরে রাখবেন, আপনার কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবেন, একসময় দেখা যাবে আপনার কাঁধ ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে। তো সেক্ষেত্রে আপনার সবচাইতে বেটার হয় ক্যামেরাটা যত ছোট হয়, একদম ছোট হলে সবচাইতে বেস্ট হয়। এক্ষেত্রে আপনারা যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেগুলো নিতে পারেন। এখন দেখা গেছে অ্যাকশন ক্যামেরা কেনার ক্ষেত্রে আপনার বাজেট নেই, আপনার বাজেটটা কম, সেক্ষেত্রে আপনারা মোবাইল ব্যবহার করতে পারেন। কারণ মোবাইল দিয়ে কিন্তু এখন দারুণ দারুণ ফিচারওয়ালা ক্যামেরা মোবাইলগুলো আসতেছে বাজারে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আবার অনেকে কি করেন, বিভিন্ন ধরনের কুকিং চ্যানেল চালান, কুকিং চ্যানেলের ভিডিও করেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওর লেন্থের উপরে কিন্তু আপনার ক্যামেরার কার্যক্ষমতাটা নির্বাচন করতে হবে। ডিএসএলআর ক্যামেরাতে আপনি সর্বোচ্চ একটি ব্যাটারি দিয়ে সর্বোচ্চ গেলে আপনার 45 মিনিট ভিডিও করতে পারবেন। যদি ভালো পারফরমেন্সের ক্যামেরা হয় তাহলে কিন্তু 45 মিনিট আপনারা ভিডিও করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। মোটামুটি দেখা যায় যে অ্যাভারেজ যে জিনিসটা দেখা যায় যে 30 মিনিট, 26 মিনিট কিংবা 25 মিনিট ভিডিও হয়। সেক্ষেত্রে কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন না। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা ওইখানে যে ক্যামেরা কেনার ক্ষেত্রে যে বাজেটটা নির্বাচন করতেছেন কিংবা বাজেটটা আপনি ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনারা ডিএসএলআর ক্যামেরা কিনবেন না। কুকিং চ্যানেল যারা চালাচ্ছেন কিংবা কুকিং পেজ চালাচ্ছেন, ঠিক আছে, তারা কি করবেন, আপনারা চেষ্টা করবেন যে মানে লং টাইম ব্যাকআপ দেয়, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটা ভালো এইরকম ধরনের কোনো ডিভাইস নেওয়ার জন্য। তো যদি আপনার ক্যামেরাতে সেরকম ভালো ডিভাইস মানে সেরকম ব্যাকআপ পান আপনি, তাহলে ক্যামেরা নিতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা সেই ক্ষেত্রে
মানে ডিএসএলআর ক্যামেরা কিংবা মিররলেস ক্যামেরা না, আপনারা মোবাইল ব্যবহার করতে পারেন, কারণ মোবাইলে কিন্তু ব্যাকআপটা অনেক বেশি থাকে। আপনার বাজেট যদি ভালো হয় তাহলে আইফোন নিতে পারেন, কারণ আইফোনে কিন্তু খুব দারুণ দারুণ ফিচার থাকে, কিংবা যে ভিডিও কোয়ালিটিটা কিন্তু অনেক বেস্ট হয়। তো সেক্ষেত্রে আপনারা আইফোন নিতে পারেন। যদি আইফোনের বাজেট আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মিডিয়াম রেঞ্জের, অর্থাৎ আপনার 40,000 কিংবা 30,000 টাকা দামে যেসব ক্যামেরাওয়ালা মোবাইলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এখন আসেন যে অনেকে কী করেন, শর্টস ভিডিও বানান, ইউটিউবে বিভিন্ন ধরনের শর্টস ভিডিও বানান, কিংবা ইনস্টাগ্রামে রিল দেন, কিংবা ফেসবুকে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও বানান। তারা কি করবেন? তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি পারেন, বেটার হয় আপনার মানে মোবাইল ক্যামেরা দিয়ে কাজ চালানোর জন্য। এখন দেখা গেছে মোবাইল ক্যামেরাটা সেরকম ভালো পারফরমেন্স দিতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ছোট সাইজের, অর্থাৎ যেসব ক্যামেরার ওজন কম সেই সব ক্যামেরা ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে আপনারা মিররলেস ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। এরকম যারা শর্ট ফিল্ম বানাচ্ছেন তাদের জন্য শর্ট ক্যামেরা, যেমন মিররলেস যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনি একদম বসে স্থিরভাবে এরকম যেরকম আমরা ভিডিও করছি এরকম হলে আপনারা ডিএসএলআর ক্যামেরাও নিতে পারেন, কিংবা আপনার মিররলেস ক্যামেরাও নিতে পারেন। আপনি যদি ব্লগিং ভিডিও করেন, সেটা যে কোনো ধরনের ব্লগিং ভিডিও হোক না কেন, সেক্ষেত্রে আপনারা যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে ছোটো ছোটো, সেই অ্যাকশন ক্যামেরাগুলো নিতে পারেন। আপনি যদি কুকিং চ্যানেল করেন কিংবা কুকিং পেজ চালান, কুকিং ভিডিও বানাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা মোবাইলটা ব্যবহার করতে পারেন, কারণ মোবাইলের ব্যাকআপটা কিন্তু অনেক থাকে ব্যাটারির, তো এটা ব্যবহার করতে পারেন। এরপরে আসতেছে যারা বিভিন্ন ধরনের শর্টস কিংবা রিলস বানাচ্ছেন, কিংবা ফেসবুকের জন্য ছোট ছোট ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ আপনার লম্বা যে ভিডিওগুলো থাকে এগুলোর জন্য আপনারা বিভিন্ন ক্যামেরা ব্যবহার করতে পারেন। আমার সাজেস্ট থাকবে মোবাইল দিয়ে করার জন্য। যদি মোবাইলে ভালো পারফরমেন্স না পান সেক্ষেত্রে আপনারা ক্যামেরা ব্যবহার করতে পারেন। ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন ক্যামেরাটার ওজন কম হয়। ওজন কমের ক্ষেত্রে আপনারা কোন ক্যামেরাটা বাছাই করতে পারেন? মিররলেস ক্যামেরা। আশা করব আপনারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন, কিংবা এখন থেকে চিন্তা ভাবনা করছেন ভবিষ্যতে একটা ক্যামেরা নেবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের একটা সঠিক গাইডলাইন দিতে পারবে যে আপনারা আপনাদের কন্টেন্ট অনুযায়ী, অর্থাৎ সোশ্যাল সেলে যে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, ভিডিও তৈরি করতেছেন, ওই প্রেক্ষিতে আপনাদের কোন ক্যামেরাটা পছন্দ করা উচিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিংবা ন্যূনতম আপনাদের সহযোগিতা করে থাকতে পারি, তাহলে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দেবেন, আর খুব বেশি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। গুড বাই।